সুপ্রভাত বন্ধুরা, সরস্বতী পুজো আর ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আবারও সকাল থেকে শুরু করছি। আজকের দিনটা ভীষণই ইন্টারেস্টিং একটা দিন। একদিকে যেরকম ভালোবাসা দিবস পালিত হচ্ছে, অন্যদিকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোও কিন্তু একই দিনে পড়েছে। তো যাদের কাছে দিনটার গুরুত্ব অনেক বেশি, তাদের কিন্তু আজকের দিনটা অনেক স্পেশাল একটা দিন। আমার শরীর এতটাই খারাপ যে ন্যূনতম সকালবেলা যে স্নান করব, হলুদ টলুদ মেখে রেডি হব বা ঘরের পুজোটা দেব, সেটাও করতে পারিনি। তবে পরবর্তীকালে দাদার বাড়িতে পুজো হচ্ছিল, সেখানে একটু পুজো দেখতে গিয়েছিলাম। এবছর তো আসলে পুষ্পাঞ্জলি দিতে পারলাম না। প্রতি বছর আসলে আমার বাড়িতেই পুজো হয়, গত 2 বছর যাবৎ পুজো হচ্ছে না। সেটা একটা মন খারাপের জায়গা। তার মধ্যে আজকের যে দিনটা স্পেশাল একটা দিন, সেই দিনটা যেভাবে উপভোগ করব বলে ঠিক করেছিলাম, সেটাও করতে পারছি না। ঘরে বসেই কাটাচ্ছি আর তোমাদের সাথে একটা অন্যতম বোরিং ব্লগ শেয়ার করতে চলেছি। এদিকে চলছে গোটা সিদ্ধর প্রিপারেশন। অনেকের বাড়িতেই সরস্বতী পুজোর সময় এই গোটা সিদ্ধটা হয়ে থাকে, তো আমাদের বাড়িতেও এটা বংশ পরম্পরায় চলে আসছে বহুদিন ধরে। আর ছোটোবেলা থেকেই হতে দেখেছি, আজকেও হবে। তো আমাদের কি হয়, অনেক আত্মীয় একটু দূরে দূরে থাকে, যাদের গোটা সিদ্ধ নেই, তো তাদেরকে যেহেতু একটু পাঠাতে হয়, তো প্রিপারেশন অনেক তাড়াতাড়ি শুরু করা হয়। আর কি দেখা যায়, সন্ধে হওয়ার সাথে সাথে বা সন্ধ্যের আগেই রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলা হয়। তার জন্য কিন্তু আজকের দিনে দুপুর থেকেই প্রিপারেশান নেওয়া শুরু হয়ে গেছে। যাদের কাছে এই রিচুয়ালসগুলো আছে বা যাদের বাড়িতে এগুলো পালন করা হয়, তাদের কিন্তু জিনিসগুলো ভীষণই ভালো লাগবে, যেরকম আমাদের বাড়িতে আছে। আমরা আশা করে থাকি যে এটা কখন হবে। আসলে খেতে যে যত না পারে তার থেকে বেশিও মানুষকে দেওয়া হয়। অনেক মানুষই আশা করে থাকে, যাদের গোটা সিদ্ধ থাকে না, নেওয়ার জন্য। তো সেই ধারা অব্যাহত রেখে এখনও পর্যন্ত করা হচ্ছে। তবে দেখা যাচ্ছে কি এখন পরিমাণে অনেক কমে গেছে। আগে এর প্রায় দ্বিগুণ বা 3 গুণ করা হতো, সেটা এখন কমতে কমতে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। দাদার বাড়িটা একদম পাশে হওয়ায় আর পুজোটা অনেকটা বেলা করে হচ্ছিল, তার জন্যই একবার এলাম পুজোটা একটু দেখতে। আসলে পুষ্পাঞ্জলি দেবার সেরম কোনো ব্যাপার তো নেই, তো পুজোটাই একটু দেখব। আর এই যে কচি কাচারা কি সুন্দর সেজেগুজে বসে আছে, তার মাঝখানে নিজেকে ভীষণ বেমানান লাগছিল। তবুও আসলে মোটিভ ছিল পুজোটা দেখা, আর সেটা করতে পেরেছি। ঠাকুরের মুখ দর্শন হয়েছে, এটাই আসলে অনেক বড় পাওনা। এই পুজোটা দেখে আমার কচি কাচাগুলোর কথা ভীষণ মনে পড়ছিল, আর তার সাথে নিজের বাড়িতে হওয়া পুজোর কথাটাও অতিরিক্ত পরিমাণে মনে আসছিল। কিন্তু তাও পুজো তো কোথাও হচ্ছে, মা তো এসেছেন, এটাই বড় কথা। ওই যে বললাম, আমাদের গোটা সিদ্ধটা কিন্তু অনেক তাড়াতাড়ি করা হয়। আর এদিকে দুপুর দুপুর হয়ে যাচ্ছিল, আর এদিকে আমি বুঝতেই পারছিলাম যে মা প্রিপারেশন শুরু করে দেবে, আর তাই হয়েছে। এসে দেখছি অলরেডি অনেকটাই কাজ এগিয়ে গেছে, তবে বাকি যেটুকু কাজ বাকি আছে সেটুকুই তোমাদের মাঝখানে শেয়ার করছি। এই যে এখানে শাক টাকগুলো যেগুলো আছে সব ধুয়ে টুয়ে নিয়ে একটু একটু করে নুন হলুদ আর তেল দিয়ে বা হালকা করে একটু নেড়ে নেওয়া বা ভাপিয়ে নেওয়া বলা যেতে পারে, এইভাবে করলে টেস্ট বেশি হয়। আসলে এর রেসিপিটা শেয়ার করার কোনো ব্যাপার নেই, প্রত্যেকের বাড়ির আলাদা আলাদা নিয়ম হয়। কারোর বাড়িতে নিয়ম থাকে সেদ্ধ সেদ্ধ, কারোর বাড়িতে মশলার তারতম্য দেখা যায়। আসলে যার বাড়ির যেরম নিয়ম সেই অনুযায়ী এটা বানানো হয়, আর তার উপর নির্ভর করেই কিন্তু এর স্বাদটা নির্ভর করে। এই যে এদিকে সব কিছুই দেখো অলমোস্ট হয়ে গেল। আসলে দেখতে জিনিসটা যতটা সোজা লাগছে, বিষয়টা অতটা নয়। অল্প অল্প করে যখন ভাজা হয় তখন জিনিসটা একরকম লাগে, আর যখন পুরো জিনিসটাকে একটা বড় পাত্রের মধ্যে করা হয় তখন ওটাকে নাড়তে পারা ভীষণ মুশকিল হয়, আস্তে আস্তে কমতে থাকে। তো সেই সময় অল্প অল্প করে নেড়ে নেড়ে কমাতে হয়, এবং অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। আমি যদিও তুলে তুলে খুব অল্প পরিমাণ তোমাদের মাঝখানে নিয়ে এসেছি, কিন্তু বিষয়টা মোটেও এত তাড়াতাড়ি হয় না, বেশ অনেকটা সময় লেগে যায়।
এই যে এরপর এই যে যে সবজিগুলো ভেজে রাখা হয়েছে সেটাকে মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে করা হবে। তবে এক্ষেত্রে আমি বললাম সবার বাড়িতে কিন্তু মশলা দেবার এটা থাকে না। আমাদের বাড়িতে যেরকম স্পেসিফিক কিছু মশলা দেওয়া হয়, আসলে এগুলো বংশানুক্রমিকভাবে চলে আসছে। মানে আমার ঠাকুমা যেভাবে করে গেছেন, আমার মা কাকিমারা সেইভাবে সেই পদ্ধতিতেই করে। আর অন্যদের বাড়িতেও ঠিক সেরকম বড়দের দেখেই সকলে শেখে যে কিভাবে কি করতে হয়। তো সেই নিয়ম অনুযায়ী যখন মশলার তারতম্য হয় তখন কিন্তু স্বাদেরও পার্থক্য হয়। তবে অনেকেরই থাকে, বেশিরভাগ মানুষেরই আসলে থাকে কি এগুলোর কোনো মানে থাকে না নিয়মকানুন। তো তারা কিন্তু ভীষণভাবে আশা করে আজকের দিনে একটু গোটা সিদ্ধ পাবার, আর ধরা হয় যে এই গোটা সিদ্ধ তাদের কাছে বিতরণ করাটাও খুব শুভ। ওদিকে মা গোটা সিদ্ধটা করছে, আর এদিকে আমি সন্ধে সন্ধে হয়ে লেগে গেছে। তো ঠাকুরকে পুজোটা দেখিয়ে দেব, সন্ধেবাতিটা দেখিয়ে দেব। আর শাঁখ বাজাতে পারি না বলে এখন আর সন্ধেটা দেখাতে পারি না। আসলে যারা জানো তারা হয়তো জানো এই সময় শাঁখ বাজানোটা বারণ করা হয়, তো সেই জন্য আমি আর সন্ধে দেখাতে পারতাম না। তবে আজকে এইভাবেই সন্ধে দেখাচ্ছি বিনা শঙ্খে। কিছু করার নেই, মা ওদিকে এখনও ব্যস্ত আর যে পর্যায়ে ফেঁসে আছে এক্ষুনি সেখান থেকে উঠে আসতে পারবে বলেও বোধ হচ্ছে না। তো সন্ধেটা পেরিয়ে যাবে, তাই আমি ভাবলাম বিনা শঙ্খেই আজকে সন্ধেবাতিটা দেখিয়ে দিই। আসলে ভগবান তো সবই জানে, সবার কে কতটা অপারগ সেটা কিন্তু ওনার থেকে ভালো কেউ জানে না। মা ভেবেছিল প্রথমে দিনের আলো থাকতে থাকতেই আসলে সব মিটিয়ে ফেলবে, কিন্তু পরে দেখা গেছে কি সব কিছু ভাজতে ভাজতেই অনেক সময় চলে গেছে। আসলে এই একটা একটা করে জিনিসকে ভাজাটা এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। আর এখন এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছ, এইটাই কমে কমে কিন্তু অনেক কমে যাবে, তখন নাড়তে সুবিধা হবে। তবে শুরুর দিকটাতে এই যে নাড়তে এরকমভাবে সবাইকেই সমস্যা একটু ফেস করতে হয়, অথবা যাদের অনেক বড় পাত্র থাকে তাদের আসলে সুবিধাই হয়। আসলে এত দরকার হয় না, তাই বড় পাত্র জোগাড় করারও কোনো দিনও প্রচেষ্টা করা হয়নি। কিন্তু গোটা সিদ্ধর সময়টা কি হয়, যতই কম করে করব বলা হোক না কেন, ওই সব জিনিস একটু একটু করে দিতে গিয়ে না আসলে ঠিক অতটাই পরিমাণে বেড়ে যায়। এদিকে আমাকে একটুখানি গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে দিতে বলল। এটা গোটা সিদ্ধ হয়ে যাবার পরে যখন অনেকটাই সিদ্ধ হয়ে আসে তখন এই মশলাটা মেশানো হয়। আর বাইরে যেহেতু এখন সন্ধে হয়ে গেছে, সেহেতু আমাকে ওখানে আর খুব বেশি সময় দাঁড়াতেও দিচ্ছে না, যেতেও দিচ্ছে না বাইরের দিকে। তো আমি ঘরের মধ্যেই ছিলাম, আর বাকিটা সত্যি কথা বলতে কি খুব বেশি আর ভিডিও করা যায়নি। তো তবুও লাস্টে একটু একটু করে গেছিলাম, যতটুকু করতে পেরেছি ততটুকু করেছি। আর এই যে ঘরের ভিতরের কাজগুলো আমাকে দেয়া হচ্ছিল। আর এই যে দেখো তখন কত বেশি পরিমাণে দেখিয়েছিলাম গোটা সিদ্ধটা, আর এখন সেটাই কমতে কমতে কোন পর্যায়ে এসে পৌঁছেছে। আর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আলাদা পাত্রে তুলে নেওয়া হচ্ছে। এই কালিযুক্ত পাত্রটাকে বের করে দেওয়া হবে, আর এইরম হাঁড়িতে করে তুলে নিয়ে প্রথমে ঠাকুরের উদ্দেশ্যে, গোপালের উদ্দেশ্যে একটু নিবেদন করে নেওয়া হবে, আর বাকিটা তারপরে সকলের বাড়ি বাড়ি বিলিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে গোটা সিদ্ধ রিচুয়ালস। আর তার সাথে কাটানো আমার একটা বোরিং সরস্বতী পুজো কাম ভ্যালেন্টাইন্স ডের ব্লগ। চলো ব্লগটাকে আর কিছু বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলের সাথে থেকো।